হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা এসএলএসটি মাসিক পরীক্ষা নম্বর 1। আমি যে 40 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম তার উত্তরপত্র আজকে আমি ইউটিউবে আপলোড করব। টপিক কী কী ছিল দেখুন। বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগে 4টা টপিক ছিল: কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, বিনয় ঘোষ ও প্রমথ চৌধুরী। এর মধ্যে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় ও প্রমথ চৌধুরী পিএসসি সিলেবাসও আছে। প্রশ্নকর্তা আমি সৌম্যদীপ মাইতি। তার আগে বলেছিলাম যে এবারেই লাস্ট হয়তো ভর্তি নেওয়া হবে, তো আজ বা কালকের মধ্যেই সবাই লাস্ট ভর্তি হয়ে যান। যোগাযোগ নাম্বার কলিং করে নেবেন 6290377134 নাম্বারে। হোয়াটসঅ্যাপ করতে পারেন 8768830230 নাম্বারে। নাহলে কিন্তু পরের মাস থেকে ভর্তি হলে পিছিয়ে পড়বেন। মাসিক ফিজ 500 টাকা, মানে এসএলএসটি প্লাস পিএসসি 500 টাকার বিনিময়ে। আর হচ্ছে তাড়াতাড়ি সিলেবাস শেষ করবো। সপ্তাহে 25 থেকে 30 নাম্বার বা 50 নাম্বারের অনলাইন বা অফলাইন মক টেস্ট হবে, দুটো করে, একটা ব্যাকরণ থেকে, একটা সাহিত্য ইতিহাস বা টেক্সট বা অনুবাদ সংঘ থেকে। আর মাসিক পরীক্ষা 1 থেকে 2টো করে হবে। 10টা পরীক্ষা আপনারা পাবেন। আর সর্বোপরি এখানে কিন্তু একটা জিনিস দেখবেন যে এখানে 4টা টপিক 40 নাম্বার, কিন্তু 20 দিন ক্লাস হয়েছে। আর যদি 1 মাস ক্লাস হয় তাহলে 5টা করে টপিক হবে, তাহলে 5 × 10 মোট 50 নাম্বার করে পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখুন 4টা টপিক আছে, 10 নাম্বার করে মোট 40 নাম্বার পরীক্ষা নেওয়া হচ্ছে। তো যারা ক্লাস করতে চান তারা অবশ্যই আজ বা কালকের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, নাম্বারটা দেওয়া আছে। যারা পরীক্ষা দিয়ে আমাকে অ্যান্সারপত্র পাঠিয়েছিলেন, তো তারা অবশ্যই এটা কে কত নাম্বার পেয়েছেন দেখে নেবেন। হ্যাঁ, আমি উত্তর আপলোড করে দেওয়ার পর কে কত নাম্বার পেলেন আমাকে হয় যারা আমার ছাত্রছাত্রী তারা গ্রুপে নাম্বার জানিয়ে দেবেন, আর যারা আমার ছাত্রছাত্রী নয় অথচ পরীক্ষা দিয়েছিলেন তারা কত নাম্বার পেলেন আমার পার্সোনালি আমাকে জানিয়ে দেবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখুন, ফার্স্ট আজকে 1 নম্বর প্রশ্ন। শনিবারের চিঠি পত্রিকার ভাদ্র সংখ্যায় কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করে কে বাংলার আধুনিক বরপুত্র নবযুগ ধুরন্ধর সাহিত্য সাঁওতি আখ্যা দিয়ে তার অনামিকা কবিতার একটি পেয়রি ছাপায় বৃন্দাকুষ্ঠ নামে, যার রচয়িতা হিসেবে ছাপানো হয় গাজী আব্বাস বিটকেল নামটি, অথবা নজরুলকে গাজী আব্বাস বিটকেল নামটি কে দেন? এই দুটো প্রশ্নের কিন্তু উত্তরটা একই। উত্তর হচ্ছে, সবাই জানেন, অপশন খ, সরজনীকান্ত দাস, যিনি ছিলেন শনিবারের চিঠি পত্রিকার প্রাণ পুরুষ। আর মানে পরবর্তী সম্পাদক, প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন। কাজী নজরুল ইসলামকে তারিফ করে কে নাম দেন ব্যাঙাচি কবি? উত্তর হচ্ছে অপশন ক, ওস্তাদ শেখ চকরগোদা। অপশনগুলো পড়ছি না, জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি ছোট থাকবে। 3 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি, অথবা কাজী নজরুল ইসলামের বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, অগ্নিবীণা, যা প্রকাশ করা হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে প্রথম কারাবরণ করতে হয়, বা কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম প্রথম কারাবরণ করেন? এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। উত্তর হচ্ছে অপশন ক, রক্তাম্ব ধারিণীমা। আর দ্বিতীয় এবং শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যটি বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা বা হযরত মুহাম্মদ এর জীবনী অবলম্বনে রচিত? উত্তর হচ্ছে অপশন ক, মরুভাস্কর, যার প্রকাশ করা হচ্ছে 1951 খ্রিস্টাব্দ বা 1357 বঙ্গাব্দ। 6 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়? এই কাব্যগ্রন্থের অন্তর্গত অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাজবিকারী নামের কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন। উত্তর হচ্ছে অপশন ঘ, চিত্তনামা। এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য আত্মপ্রকাশ করেন, অথবা কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? এটি 1326 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ সংখ্যায়, অথবা 1919 খ্রিস্টাব্দে সওগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, 52 আত্মকাহিনী, যেটা ছিল ছোট গল্প। 8 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথের চয়নিকা নামক প্রথম কবিতা সংকলন গ্রন্থের আদলে এই গ্রন্থের কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের প্রকাশক ব্রজবিহারী বর্মন। উত্তর হচ্ছে অপশন ঘ, সঞ্চিতা নামক কবিতা সংকলন গ্রন্থ। 9 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু নামক অর্ধ সাপ্তাহিক পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
এই পত্রিকাটিকে আশীর্বাদ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দিত বিজয় কেতন। উত্তর হচ্ছে অপশন খ, 11 আগস্ট 1922 খ্রিস্টাব্দ বা 26 শ্রাবণ 1329 বঙ্গাব্দ। তো এত ডিটেলস লাগে না, শুধু 1922 খ্রিস্টাব্দ মনে রাখতে পারেন, আর যদি পারেন 11 আগস্ট 1922 খ্রিস্টাব্দ পারবেন, কারণ 593 যোগ করে 1329 বঙ্গাব্দটা মনে রাখতে পারবেন। 26 শ্রাবণ না মনে রাখলেও চলবে। এরপর আসি নজরুলের লাস্ট প্রশ্ন। কাজী নজরুল ইসলামের যুগবাণী প্রবন্ধ গ্রন্থটি 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। এটা 10 নম্বর প্রশ্ন। এটি নজরুলের নিষিদ্ধকৃত প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ হলেও নজরুলের নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এই কাব্যগ্রন্থটি 1924 খ্রিস্টাব্দের 22 অক্টোবরের গেজেট ঘোষণায় নিষিদ্ধ হয়। প্রথম হচ্ছে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ, যেটা তার প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ, কিন্তু তার নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ জানতে চেয়েছে। উত্তর হবে অপশন খ, বিষের বাঁশি। এরপর আসি দ্বিজেন্দ্রলাল রায়। 11 নম্বর প্রশ্ন। দ্বিজেন্দ্র জীবনীকার অতীন্দ্রলাল রায়ের মতে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত প্রহসন কোনটি? অথবা দ্বিজেন্দ্রলাল রায়ের কোন সামাজিক প্রহসনে নব্য, হিন্দু, ব্রাহ্মণ, গোড়া পণ্ডিত ও বিলাত ফেরত এই 5টি সম্পদের উপর বিদ্রুপ বর্ষিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, সমাজ বিভ্রাট ও কল্কি অবতার। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত সঙ্গীত ধোঁয়াধান্য পুষ্প ভরা গানটি তার কোন নাটকের বালকের দ্বারা গীত হয়? অথবা দ্বিজেন্দ্র রায়ের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি? অথবা দ্বিজেন্দ্র রায়ের কোন নাটকে বৈষ্ণবপদাবলী প্রসিদ্ধ কবি চণ্ডীদাসের সই কেবা শুনাইল শ্যাম নাম শীর্ষক পূর্বরাগ পর্যায়ের পত্র গীত হয়? 3টা প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, উত্তর হচ্ছে অপশন গ, শাহজাহান। 13 নম্বর প্রশ্ন। দ্বিজেন্দ্র রায়ের শাহজাহান নামক ঐতিহাসিক নাটকের প্রকাশকাল কত? এই নাটক তিনি পণ্ডিত ঈশ্বর বিদ্যাসাগর বা বন্দ্যোপাধ্যায় থেকে উৎসর্গ করেন। এর উৎসর্গটা ইম্পর্টেন্ট, তাই পাশে দিয়েছি, কিন্তু স্কোপ নেই আলাদা করে প্রশ্ন দেওয়ার। উত্তর হচ্ছে অপশন ঘ, 1909 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। 14 নম্বর প্রশ্ন। নাট্যকার দ্বিজেন্দ্র রায়ের শ্রেষ্ঠ পরিনাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, সীতা। এই নাটকটি 1307 বঙ্গাব্দের বা 1901 খ্রিস্টাব্দের ফাল্গুন সংখ্যা থেকে 1310 বঙ্গাব্দের পৌষ সংখ্যা, অর্থাৎ 1903 থেকে 4 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিজেন্দ্রলাল রাঙাদা হরেন্দ্রলাল রায় সম্পাদিত নবপ্রভা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। 15 প্রশ্ন। স্ত্রী সুরবালা দেবীর মৃত্যুতে শোকায়িত হয়ে দ্বিজেন্দ্রলাল রায় তার কোন কাব্যগ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, আলেখ্য। 16 প্রশ্ন। এই নাটকের গল্পটি আমি শাওনা নামক গ্রন্থ হইতে লইয়াছি, দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকের ভূমিকায় কথা বলেছেন? অথবা দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের মূল উৎস হল ইরানের মহাকবি ফেরদৌসির ফার্সি ভাষা রচিত শাহনামা নামক দীর্ঘ মহাকাব্য? উত্তর হচ্ছে অপশন খ, সুরাব রুস্তম। 17 প্রশ্ন। কোন নাটকটি দ্বিজেন্দ্র জীবনদর্শনী নাট্যরূপ? অথবা দ্বিজেন্দ্র রায়ের কোন নাটকটি একটি উল্লেখ চরিত্র মানসী হল দ্বিজেন্দ্রলালের মানসকন্যা? অথবা দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে কল্যাণী, সত্যবতী, মানসী, মহাবত খা, গোবিন্দ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? 3টারই উত্তর একই, উত্তর হচ্ছে অপশন ক, মেবার পতন। 18 প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকে বাল্যবিবাহ প্রমাণপত্র সম্পর্কে আলোচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বঙ্গনারী। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ গ্রন্থ বা প্রকাশন কোনটি? অথবা দ্বিজেন্দ্রলাল রায় তার কোন প্রকাশনের প্যারোডিতে বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরকে আক্রমণ করেন? এই প্রকাশনটি 1319 বঙ্গাব্দের বা 1912 খ্রিস্টাব্দের 1 পৌষ কলকাতার স্টার থিয়েটারে প্রথম অভিনীত হয়। উত্তর হচ্ছে অপশন খ, আনন্দ বিদায়। আচ্ছা, এর কিন্তু একটা কথা বলি, প্রথম কিন্তু প্রহসন অনেকে কিন্তু এক ঘরে বলে, বারবার বলছি দ্বিতীয় জীবনীকারের মতে কিন্তু এর প্রথম প্রহসন এক ঘরে নয়, এক ঘরে হচ্ছে গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। 20 নম্বর প্রশ্ন। এটা দ্বিজেন্দ্র রায় থেকে শেষ প্রশ্ন। ঘটনার দিক থেকে দ্বিজেন্দ্র রায়ের কোন নাটকটিতে তার রানা প্রতাপ সিংহ নাটকের পরিশিষ্ট বলা হয়? অথবা রাজস্থান ইতিবৃত্ত নিয়ে লেখা দ্বিজেন্দ্র রায়ের শেষ নাটক বা ঐতিহাসিক নাটক কোনটি? এটা দ্বিজেন্দ্র থেকে লাস্ট প্রশ্ন ছিল। উত্তর হচ্ছে অপশন ক, মেবার পতন। এরপর আসছি বিনয় ঘোষ। বিনয় ঘোষের শুরু। 21 প্রশ্ন। 1939 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে বিনয় ঘোষের কর্মজীবন শুরু হয়?
উত্তর হচ্ছে অপশন ঘ সাপ্তাহিক ফরোয়ার পত্রিকা। 22 নম্বর প্রশ্ন, বিনয় ঘোষ কোন ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন? উত্তর হচ্ছে অপশন ঘ ক খ উভয় সঠিক, মানে কালপেঁচা শ্রীবৎস দুটোই হবে। আর সুবচনী হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, তাই ওটা হবে না। 23 নম্বর প্রশ্ন, বিনয় ঘোষের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? এই প্রবন্ধটি 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তর হচ্ছে অপশন ক শিল্প সংস্কৃতি ও সমাজ, যদিও তার প্রথম রচিত প্রবন্ধ হচ্ছে বিদ্রোহী ডিরোজিও, সেটা হচ্ছে 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 24 প্রশ্ন, বিনয় ঘোষ কোন গ্রন্থে প্রথম কালপেঁচা ছদ্মনামটি ব্যবহার করেন? উত্তর হচ্ছে অপশন ক কালপেঁচার নকশা। 25 প্রশ্ন, বিনয় ঘোষ কোন প্রবন্ধটি তার পিতৃদেব বিশ্বেশ্বর ঘোষকে উৎসর্গ করেন? এই প্রবন্ধটি 3টি খণ্ডে বিভক্ত। উত্তর হচ্ছে অপশন গ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ। 26 প্রশ্ন, বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধ কোনটি? অথবা বিনয় ঘোষ তার কোন প্রবন্ধটি মাতৃদেবী সরসীবালা ঘোষকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটা প্রকাশ করা হচ্ছে 1957 খ্রিস্টাব্দ। 27 প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট, বিনয় ঘোষের কোন প্রবন্ধটি পড়ে পরশুরাম ওরফে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন? উত্তর হচ্ছে অপশন খ কালপেঁচার বৈঠক, কালপেঁচা ছদ্মনামে রচনা করেন এটি। 28 প্রশ্ন, বিনয় ঘোষের কোন প্রবন্ধটি ইউনেস্কো পুরস্কার লাব্ধ? উত্তর হচ্ছে অপশন ক যুব কল্যাণ। 29 প্রশ্ন, বিনয় ঘোষের নবাবচরিত প্রবন্ধটির পূর্ব নাম কি ছিল? মারাত্মক ইম্পর্টেন্ট, এর প্রকাশ করেছে 1979 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন গ শ্রীবৎসের নানা প্রসঙ্গ। বিনয় ঘোষ থেকে লাস্ট প্রশ্ন 30 নম্বর, বিনয় ঘোষ কত খ্রিস্টাব্দে কোন প্রবন্ধটির জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? সালগুলো আসে না, উত্তর বেশিরভাগই কিন্তু থেকে আসে প্রশ্নগুলো, আপনার নামগুলো জিজ্ঞাসা করে, গ্রন্থগুলোর নামগুলো। তো উত্তর হবে অপশন ক 1959 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রবন্ধদের জন্য। আগেই বলেছি পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রবন্ধের সাল হচ্ছে 1957 খ্রিস্টাব্দ। বিনয় ঘোষ শেষ, এবার আসছি প্রমথ চৌধুরী, লাস্ট টপিক। 31 প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন প্রাবন্ধিক চলিত ভাষানীতি প্রবর্তক ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ প্রমথ চৌধুরী। আমি আগের দিন বলেছিলাম যে উত্তরটা বলেই দিয়েছি। 32 প্রশ্ন, প্রমথ চৌধুরী কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যকথায় আত্মপ্রকাশ করেন? অথবা প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক জয়দেব। এই প্রবন্ধটি 1297 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় বা 1890 খ্রিস্টাব্দে শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কিয়ত অংশ, এরপর হচ্ছে সমগ্র প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায়। তো অনেকে বলে যে 1893 খ্রিস্টাব্দ সাধারণ পত্রিকায় প্রকাশিত, এটা তপন কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে বলে, এটা কিন্তু ভুল। 1893 খ্রিস্টাব্দে বা 1300 বঙ্গাব্দে যেটা হচ্ছে প্রকাশিত হয়েছিল জয়দেব নামে একই প্রবন্ধ, যেটা সাধারণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটার রচয়িতা কে জানেন? বরেন্দ্রনাথ ঠাকুর। সেই প্রবন্ধ রচয়িতা হচ্ছে বরেন্দ্রনাথ ঠাকুর। আর এটা হচ্ছে প্রথম ভারতে পত্রিকা হবে। জয়দেব প্রবন্ধ রচয়িতা হচ্ছে প্রমথ চৌধুরী। তৃতীয় প্রশ্ন, প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? এটি 1312 বঙ্গাব্দের বা 1906 খ্রিস্টাব্দের মাঘ ও ফাল্গুন শুক্লায় ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। উত্তর হচ্ছে অপশন ক তেল নুল লোকড়ি। পরবর্তীকালে এটি তার নানা চর্চা প্রবন্ধের অন্তর্ভুক্ত হয়। চতুর্থ প্রশ্ন, বাংলায় এদের কবিতা আমি তো দেখিনি, এটা প্যাকেজটা দিয়েছিলাম, কমন এসছে ছোট্ট করে, সংক্ষেপে প্রশ্ন করলে আমি বড় করে দিয়েছি। এর কোন লাইনটি ব্যর্থ নয়, কোথাও ফাঁক নেই, এই জন্য ইস্পাতের ছড়ি। আমাদের যদি সনেট 50 কাব্যগ্রন্থে সমাজ জাতীয় কবি সম্পর্কে কথা কে বলেছেন বা এই মন্তব্যটি কে করেছেন? উত্তর সবাই জানেন, অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। একটা লাইন যোগ করছি দেখুন, সনেট 50 কাব্যগ্রন্থে সমাজ জাতীয় কবিতা হবে, ঠিক আছে, পুরো ডিসকাস করে দিলাম। 25 প্রশ্ন, প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে প্রথম কোন পত্রিকায় লেখা শুরু করেন? অথবা বীরবল ছদ্মনামে রচিত প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ হালখাতা, প্রথম হয়ে গেছে প্রমথ চৌধুরীর হবে। হালখাতা 1309 বঙ্গাব্দে বা 1902 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায় কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক ভারতী। চতুর্থ প্রশ্ন, প্রমথ চৌধুরী তার বীরবলের হালখাতা নামক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধটি কোনটি? বীরবলের হালখাতা। যেটা স্কোপ ছিল না বলে দিইনি, তো একসঙ্গে দিয়েছি। প্রবন্ধটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। সাহিত্যের প্রশ্ন, প্রমথ চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি বা আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের নাম কি? এই প্রবন্ধ গ্রন্থটি 1940 খ্রিস্টাব্দে বা জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন।
উত্তর হচ্ছে অপশন গ আত্মকথা। এরপর আসছি 38 প্রশ্ন, বীরবলের গদ্যের ভাষাকে সংকর ভাষা কে বলেছেন? অনেকে বলে এটা খুঁজে পায়নি, আনন্দ প্র্যাকটিসেটে ছিল। প্র্যাকটিসের ছিল যে বারীন্দ্র কুমার ঘোষ কি বলেছেন, উত্তর ও শঙ্কর ভাষা। এখানে ঘোরানো আছে শঙ্কর ভাষা কে বলেছেন, উত্তর হচ্ছে অপশন ঘ হবে বারীন্দ্র কুমার ঘোষ। এটা আমাদের অনেকে বইতে নিয়ে খুঁজে পাইনি, বইতে দেওয়া আছে, ভালো করে দেখবেন। শেষকালে যে প্রবন্ধ তথ্য দেওয়া আছে শেষে দেওয়া আছে, মানে তথ্য দিনের আগে যে তথ্য ভাণ্ডার আছে ওখানে দেওয়া আছে এই প্রশ্নটা। এরপর আসছে 39 প্রশ্ন, নীললোহিত ঘোষাল চরিত্রের স্রষ্টা কে ছিলেন? তথ্য দিয়েছে দেখুন, তার প্রথম কবিতা সনেট 1912 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দের 9 সেপ্টেম্বর ভাতৃপত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এই কবিতাটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সনেট 50 অন্তর্ভুক্ত হয়। সনেট 50 প্রকাশকাল দেখুন 25 মার্চ 1913 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দ। 39 উত্তর হচ্ছে অপশন খ প্রমথ চৌধুরী। যেহেতু প্রমথ চৌধুরীর টপিক আছে তাই এই দুটো প্রশ্ন আপনারা ঠিক করবেন, 31 নম্বর আর 39 নম্বর, এই দুটো টপিক আপনারা ঠিক করবেন। লাস্ট 40 নম্বর তো ঠিক করবেনই করবেন। 40 প্রশ্ন, প্রমথ চৌধুরী সম্পাদিত সূচপত্র পত্রিকার প্রকাশকাল কত? এই পত্রিকাটি 1927 খ্রিস্টাব্দ বা 1334 বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল। দেখুন উত্তর হচ্ছে অপশন ক 1914 খ্রিস্টাব্দ বা 25 বৈশাখ 1321 বঙ্গাব্দ। আর প্যাকেজ সেটে 1914 খ্রিস্টাব্দ বা 1321 বঙ্গাব্দ দেওয়া আছে, 25 বৈশাখ দেওয়া নেই। 25 বৈশাখটা মনে রাখতে পারেন, ঠিক আছে? 25 বৈশাখ 1321 বঙ্গাব্দ বা 1914 খ্রিস্টাব্দ। দেখুন 593 যোগ হয়েছে। এই হচ্ছে টপিক 40 নাম্বারের। যারা 25-এ ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন কালকের মধ্যে। যে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে বা এখানে পিডিএফ নাম্বার দেওয়া আছে। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কত নাম্বার পেলেন সে আমার স্টুডেন্ট হলে গ্রুপে জানাবেন, যদি আমার স্টুডেন্ট না হোক আমাকে পার্সোনাল জানিয়ে দেবেন যে কত নাম্বার পেলেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। এরপরে মাসিক পরীক্ষা কিন্তু আমি কোনো ইউটিউবে দেবো না, একদম গ্রুপেই দেবো আমাদের। ধন্যবাদ।